নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। আপাততর জন্য স্বস্তি উত্তর চব্বিশ পরগনার হৃদয়পুর স্টেশনে উচ্ছেদ অভিযানে। আদালতের নির্দেশ অনুযায়ী 3 দিনের জন্য স্থগিত থাকছে উচ্ছেদ অভিযান। আদালতের স্টে অর্ডারে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন স্টেশন চত্বরের হকাররা। অপরদিকে সিটু সংগঠনের দাবি, তাদের আন্দোলনের ফলেই মিলেছে এই স্থগিতাদেশ। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, হৃদয়পুর স্টেশনে উচ্ছেদ অভিযানে আপাতত আদালতের নির্দেশ অনুযায়ী 3 দিনের জন্য স্থগিত থাকছে, কি জানতে পারছো? বিস্তারিত জানবো। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আপাততর জন্য স্বস্তি উত্তর চব্বিশ পরগনার হৃদয়পুর স্টেশনে উচ্ছেদ অভিযানে আদালতের নির্দেশ অনুযায়ী 3 দিনের জন্য স্থগিত থাকছে উচ্ছেদ অভিযান। আদালতের স্টে অর্ডারে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন স্টেশন চত্বরের হকাররা। অপরদিকে সিটু সংগঠনের দাবি, তাদের আন্দোলনের ফলেই মিলেছে এই স্থগিতাদেশ। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, আদালতের নির্দেশ অনুযায়ী আপাতত স্থগিত থাকছে উচ্ছেদ অভিযান হৃদয়পুর স্টেশনে, কি জানতে পারছো? বিস্তারিত জানবো। দেখো, একেবারে রাজ্যের কিন্তু রেলের নির্দেশ অনুযায়ী রাজ্যের একাধিক স্টেশনে কিন্তু হকার উচ্ছেদের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। যে নিয়ম অনুযায়ী হকারদের 15 দিন আগে নোটিশ দেওয়া হয়, সেই মতন কিন্তু হৃদয়পুর স্টেশনেও 15 দিন আগে নোটিশ দেওয়া হয় হকারদের, যে তাদের অবিলম্বে উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করতে হবে এবং তাদের যে দোকানপাটগুলো যেগুলো অবৈধভাবে তারা নির্মাণ করেছিল সেগুলো তাদের সরিয়ে ফেলতে হবে। সেই মতন কিন্তু আজকে 26 তারিখ তাদের হকার উচ্ছেদের কথা ছিল রেলের। কিন্তু এই যে ঘটনা, তার পরিপ্রেক্ষিতে কিন্তু একটি জনস্বার্থ মামলা দায়ের হয় বারাসাত কোর্টে, এবং সেই কোর্ট কিন্তু তাকে নির্দেশ দেন যে এই হকার উচ্ছেদ আপাতত 3 দিনের জন্য বন্ধ রাখতে হবে। এবং এই হকার উচ্ছেদ বন্ধের কথা শুনে কিছুটা স্বস্তি পেয়েছে যে সমস্ত হকাররা, যারা রোজি রোজগার করতো সেই স্টেশন চত্বরে দোকানদারি করে, তারা কিন্তু কিছুটা স্বস্তি পেয়েছে। কিন্তু 3 দিন পর পুনরায় এই কেস কিন্তু কোর্টে তোলা হবে এবং তারপরে দেখা যে এখন কি নির্দেশ দেয় কোর্ট। কিন্তু এই যে সিটুর আন্দোলন, বিভিন্ন স্টেশনে যখন হকার উচ্ছেদ হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে রাজ্যে সিটু কিন্তু একেবারে ফ্রন্ট লাইনে নেমে কাজ করছে এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় মিছিল করছে এবং আদালতের দ্বারস্থ হচ্ছে হকারদের নিয়ে। এবং সিটু নেতারা আজকে হৃদয়পুর স্টেশনে কিন্তু এরা মিছিল করে এবং সেই মিছিলের মধ্যে দিয়ে তারা জানায় তারাই কিন্তু এই অবৈধ হকার উচ্ছেদের যে নোটিশ, তার পরিপ্রেক্ষিতে আদালতে গিয়েছিল এবং তাদের এই করা কেসের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে 3 দিনের স্টে অর্ডার, সেই স্টে অর্ডার কিন্তু আদালত দিয়েছে। এবং এই স্টে অর্ডার পাওয়ার পরে কিন্তু কিছুটা হলেও খুশি হয়েছে হকাররা, কারণ তাদের এখনই কিন্তু 3 দিনের মধ্যে যে সমস্ত দোকান তারা রেখেছিল হকাররা হকারি করে খেত, সেই দোকানগুলো এখন উচ্ছেদ করতে পারবে না রেল কর্তৃপক্ষ। কিন্তু পরবর্তী 3 দিন পর এই কেস কিন্তু পুনরায় কোর্টে তোলা হবে এবং পরবর্তী সময় কোর্ট কি নির্দেশ দেয় তার উপরে তাকিয়ে রয়েছে কয়েক হাজার হৃদয়পুর স্টেশনের হকাররা। ধন্যবাদ দীপ সঙ্গে থাকার জন্য। আপাততর জন্য স্বস্তি উত্তর চব্বিশ পরগনার হৃদয়পুর স্টেশনে উচ্ছেদ অভিযানে। আদালতের নির্দেশ অনুযায়ী 3 দিনের জন্য স্থগিত থাকছে উচ্ছেদ অভিযান। আদালতের স্টে অর্ডারে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন স্টেশন চত্বরের হকাররা। অপরদিকে সিটু সংগঠনের দাবি, তাদের আন্দোলনের ফলেই মিলেছে এই স্থগিতাদেশ। জিআরপিতে টিক মারবেন, আবার এখানেই জিআরপি স্ট্যাম্প মেরে আরেক জায়গায় স্ট্যাম্প মেরে দেবেন, আবার পরে আচ্ছা, আপনাদের তো স্টে অর্ডার আছে তো? আছে বলে জন্য প্রতিষ্ঠানটা তো খুলে রাখছি, তারপরে আবার পরে দেখা যাবে। মানে এই যে বলা হচ্ছে যে খুলে দিই, আমাদের কোনো আপত্তি তো কোনো সময় নাই, এই আর কি, এছাড়া কিছু বলার নাই। আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে কিছু একটা যে ব্যবস্থা করতে হতে খুব ভালো, তোমরা তো কিছু করবে কিনা করবে তাও তো জানি না। আপাতত আমাদের যে প্ল্যাটফর্মগুলো, তাতে যে হকাররা থাকতেন তাদের উপরে আক্রমণ শুরু হয়েছে। আমরা সিআইটিইউ এই আন্দোলনে হকারদের পাশে আছি। আমরা একদিকে যেমন ফিজিক্যালি আন্দোলন করছি, তেমনি পাশাপাশি আমরা কোর্টেরও দ্বারস্থ হয়েছি এবং আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে সরকার তার একটা দায় আছে, তার জনগণকে, তার মানুষকে ভালো রাখা, তাদের কাজের ব্যবস্থা করা, তাদের থাকার ব্যবস্থা করা। কিন্তু সরকার এখানে অনেকটা ব্যবসায়ীদের মতন বন্দোবস্ত করছেন। আমরা বলছি সরকার ব্যবসা করে না, সরকার ব্যবসায়ী না। আমরা এর আগে যেটা দেখেছি যে বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক ঋণ কেউই ভাঙছে না। আমাদের যতদিন আমাদের কেটে, আজকে গতকালকে আমাদের একটা রায় ছিল, সেই রায়ে আমরা 29 তারিখ অব্দি স্টে অর্ডার পেয়েছি। আবার 29 তারিখে একটা হিয়ারিং ডেটও আছে। আমরা দোকানদার ভাইকেও বলেছি, আপনার নিজেরাও, আমরা যতদিন এই কেস চলবে আমরা ততদিনই লড়ে যাবো।
আমাদের গত 25 তারিখেই একটা হিয়ারিং ডেট ছিল, সেই হিয়ারিং ডেটে 29 তারিখে স্টে অর্ডার এসছে। স্টে অর্ডার কপি আমাদের হাতে চলে এসছে। আমরা সেই স্টে অর্ডার কপিগুলো আমরা হৃদয়পুর স্টেশন যে বুকিং ম্যানেজার আছে, বুকিং ম্যানেজারকে দেওয়া হয়েছে। প্লাস আমরা বারাসাত জিআরপি, বারাসাত আরপিএফ, বারাসাত থানা, বারাসাত মিউনিসিপালিটি সবাইকে আমরা দেবো। এই হচ্ছে কি আমাদের নোটিশ, হ্যাঁ, যেটা কিনা আমরা গত কালকে 25 তারিখে যে রায়টা হচ্ছে, রায়ের নোটিশটা পেয়েছি। 29 তারিখ আমাদের স্টে অর্ডার এসছে। আবার যাদের কনফিডেন্স বিল্ড করার চেষ্টা করছি, আমরা বিল্ডিং করার চেষ্টা করছি, কিন্তু হকারদের অনেকে এখনো শেষ দিন পর্যন্ত লড়াইটা করবে, তারা দেখতে চায়। সারা পশ্চিমবঙ্গে আমরা একটা সিট, কিন্তু আমরা টোটাল গরিব মানুষের পক্ষে আছি। বিপদের দিনে কারা ওর পাশে এসে দাঁড়াচ্ছে, সেই বন্ধুদের চিনছে ধীরে ধীরে, শুধু হকাররা না, রাজ্যের মানুষ চিনছে। ফলে যারা এখনো কনফিডেন্স পাচ্ছেন না, তারা কেউ কেউ চলে আসছেন, নিয়ে যাচ্ছেন, আবার ফিরে আসছে, কিন্তু হকাররা শেষ দিন পর্যন্ত লড়বে। আমাদের সন্দেহ হচ্ছে এখানে কিছু দালাল ঘুরে বেড়াচ্ছে, যারা হকারদের পক্ষে লড়াই করছে না, কিন্তু তারা সুযোগের সন্ধান করছে, কানে কানে বলছে কিচ্ছু করতে পারবে না, চলে যাও চলে যাও। যেই চলে যাচ্ছে সন্ধ্যেবেলায় সে আবার লোকের থেকে টাকা নিয়ে দুটো ডালা বসিয়ে দিচ্ছে। এসব গন্ধ পেয়েছি, তাই আমরা হকারদের বলেছি আপনি শেষ দিন পর্যন্ত দাঁত চেপে ওখানে থাকবেন। আমরা লড়বো, আমরা যেমন রাস্তায় লড়বো, আমরা কোর্টেও লড়বো।